গোপনে গোপনে সাহাবারা খবর নিয়ে এসে বললেন, হুজুর দুটো এতিমের জায়গা। কাদের জায়গা? এতিমদের জায়গা। এত বড় বড় আমির, এত বড় বড় সরদার, এত বড় বড় ব্যবসায়ী, এত ধনী মানুষ থাকতে ওই জায়গাটা কার হলো? এতিমদের জায়গা। ঠিক আছে বাবা, ওই দুটো যুবককে গোপনে গোপনে আমার কাছে ডেকে নিয়ে এসো। ডেকে নিয়ে আসা হলো। আল্লাহ রসুল জিজ্ঞাসা করেন, বাবা আপনারা দুজনকে এই জায়গার মালিক? যে হুজুর আমরা তো এই জায়গার মালিক। আল্লাহ রসুল বলে, বাবা তোমরা তো এতিম মানুষ, তোমরা তো দুজনে এতিম, তো জায়গাটা আমাকে বিক্রি করো, আমাকে বিক্রি করো, এইখানটায় আল্লাহর ঘর মসজিদ বানাবো। কি বানাবেন? মসজিদ। এতিম যুবকদের খুশি হয়ে গেল। খুশি কি বললো, আল্লাহ নবী গো, আজ মক্কা শরীফ থেকে 360 মাইলের রাস্তা অতিক্রম করে আমাদের মদিনায় এসেছেন, আমাদের জায়গাটা আপনার পছন্দ হয়েছে, এখানে আল্লাহর ঘর মসজিদ বানাবে, এই জায়গার দাম দিতে হবে না, মূল্য দিতে হবে না, এই জায়গা আমরা আপনাকে এমনি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে হলো না? আল্লাহ কি বলে, কেন বাবা এমনি দেবে? তোমরা এতিম মানুষ, তোমাদেরকে তার সাহায্য দিতে হয়। এতিম তো করে কি করতে হয়? সাহায্য করতে হয়। এমনি দেবে কেন? পয়সা লাভ। আল্লাহ নবী গো, পয়সা দিলে কিন্তু আমরা এই জায়গা দেবো না, এই জায়গা বিক্রি হবে না, আপনি অন্য জায়গা দেখেন, এই জায়গা আমরা বিক্রি করব না। আপনি আল্লাহর রাসূল, আমাদের জায়গাটা আপনার পছন্দ হয়েছে, আল্লাহর ঘর মসজিদ বানাবেন, এই জায়গা আপনাকে আমরা এমনি দিয়ে দিলাম। আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন। ঠিক আছে বাবা, আপনাদের কথাটা, প্রস্তাবটা আমি রাসূলুল্লাহ মেনে নিলাম, কবুল করে নিলাম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল যুবকদের ডাকলে, এদিকে তোমরা দুজনে আমার কাছে এসো, তোমাদের প্রস্তাব, তোমাদের কথা আমি রাসূলুল্লাহ মেনে নিলাম, কবুল করে নিলাম। আমি যে আল্লাহর রাসূল, আমি একটা কথা বলেছি, আমার কথার সম্মানটা রাখো। তোমাদের কথা মেনে নিলাম, কবুল করে নিলাম, কিন্তু আমি যে আল্লাহর রাসূল, আমার কথার সম্মানটা রাখো। এদিকে কাছে ডেকে আল্লাহ রাসূল কি করলেন, নিজের কাছ থেকে ওই জমির দরুন কিছু মূল্য এতিম যুবকদের হাতে দিয়ে দিলেন। এতিম যুবকদের ওইটাকে গ্রহণ করে নিয়ে পুনরায় মদিনার মসজিদে নববী শরীফে দান করে দিলেন। জোরে বললেন, এই জায়গায় হলো মদিনার মসজিদে নববী শরীফ। মদিনায় এত বড় আমিররা থাকতে, সরদাররা থাকতে, বড় বড় ব্যবসায়ীরা থাকতে, ধনী লোক থাকতে, মদিনার মসজিদে নববী শরীফটা কার জায়গার উপর হলো? একটু চিন্তা করেছে, এখানে সম্মানটা কার আল্লাহ বাড়ালেন? হ্যাঁ, কাকে আল্লাহ সম্মান দিলে? এখন মদিনার মসজিদে নববী শরীফ হলো, ছাদটা কি দিয়ে হলো? ছাউনিটা কি দিয়ে? খেজুর গাছের পাতা, খেজুর গাছের পাতা আর বাটাম, খেজুর গাছ চিড়ে চিড়ে বাটাম, আর কলম খেজুর গাছের গুঁড়ি। সে খেজুর গাছ আমার দেশের মতন খেজুর গাছ নয়, ওই দেশের খেজুর গাছ আপনি আকার দিয়ে ধরা যাবে না। আর ওদের খেজুর হয় 12 মাস, আমাদের যেমন ডাব নারকল হয়। মক্কা মদিনার খেজুর সারা পৃথিবীর মানুষ খায় না খায় না, একটু হানা কথা বলে। আল্লাহ পাকের নিয়ামত,
আল্লাহ নবী বলে দিয়ে বাবা, যে ব্যক্তি মদিনার মসজিদ নববী শরীফের 40 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করবেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। একেবারে গ্যারান্টি দিয়ে দিলে। আল্লাহর নবী একবার গ্যারান্টি দিয়ে দিলেন, একবার সাথে করলে যা বলছেন। 40 ওয়াক্ত নামাজ পড়তে কদিন লাগে? প্রত্যেক দিন ক ওয়াক্ত করে? 5 ওয়াক্ত। 5 8 40। এখন বলে নবী পাকের জবান মুবারকের কথা কেউ যদি অবিশ্বাসী করে ঈমান থাকবে? কেউ যদি কিন্তু বোধ করে, তাই তো সন্দেহ করে, কি হবে? কাফের হয়ে যাবে। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। নবী হলে ঈমানের সম্পদ। বুঝলে? এখন মদিনার মধ্যে নামা বিশুদ্ধ হলো আল্লাহ পাকের নিয়ামত। এই বেহেশতের গ্যারান্টিটা, এই গ্যারান্টি দেবার অধিকার একমাত্র আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছেন। অন্য কোন নবীকে আল্লাহ দেন। এমনি সারা পৃথিবীর মানুষ, দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মানুষ, কি বাচ্চা, কি জওয়ান, কি আধ বয়সী, কি মুরব্বী, কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে, যিনি যে দেশেই আছেন সেখান থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান প্রাণ দিয়ে ভালোবেসে মোহাব্বত করে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকের চাঁদ মুখের পানে সবাই আশা করে চেয়ে আছে না নাই? এটা যে আল্লাহ পাকের নিয়ামত। জোরে বলুন না আলহামদুলিল্লাহ, জোরে বলুন না আলহামদুলিল্লাহ। এখন মদিনার মানুষ সব ধনী হয়ে গেল, সব বড় লোক হয়ে গেছে। কি হয়েছে? সবাই বড় লোক। আল্লাহ নবী ডাকলেন মদিনা সাহাবা, এদিকে যে ব্যক্তি দুনিয়ার বুকে আল্লাহর ঘর মসজিদ সুন্দর করে বানাবে, আল্লাহ পাক তার জন্য বেহেশতের ভিতরে সুন্দর সুন্দর ঘর বানিয়ে দেবে। জোরে বলুন। সাহাবারা বলে হুজুর তাহলে কি করতে হবে হুজুর? বেহেশত দুনিয়াটা স্থায়ী না অস্থায়ী? তো অস্থায়ী দুনিয়ার জন্য এত কিছু করছি, আখিরাত হলো স্থায়ী। তো সেই জায়গায় সুন্দর সুন্দর ঘর বানিয়ে দেবে। তো হুজুর কি করতে হবে হুজুর? আল্লাহ নেই মদিনা নববী শরীফটা সুন্দর করে বানাও, দামি দামি পাথর, দামি দামি টাইলস, ভালো ভালো সব ইঞ্জিনিয়ার মিস্ত্রি ডিজাইন করো, দামি দামি রং দিয়ে পেন্টিং করো। কোনটা ভাঙা হবে? আল্লাহ রাসূল আগে মিম্বারটাকে আগে ভাবো, গোটা মসজিদটা নয়, আগে মিম্বারটা ভাবো, এইটাকে ঠিক করো। সব ঠিকঠাক হয়ে গেল। হঠাৎ করে দেখা যায় মদিনার মসজিদে নববীর ভিতরে বাচ্চা ছেলের করুণ কান্না রোল উঠে গেল। বাচ্চা ছেলে কাঁদলে পড়ে ওর কান্না মানুষের অন্তরে মায়া লাগে না লাগে না? কথা বলেন। সাহাবারা কি করছে? খোঁজাখুঁজি করছে, বাচ্চা ছেলে কাঁদছে কোথায়? চতুর্দিকে সাহাবারা ছুটোছুটি করছে, পাওয়া যাচ্ছে না। সাহাবারা খুঁজে খুঁজে এসে মদিনার মসজিদে নববীর ভেতরে মিম্বারের পাশে ছিল একটা খেজুর গাছের গুঁড়ি। নাম কি? উস্তুনে হান্নানা।
আল্লাহ রসুল যখন মদিনার মসজিদে নববী খুতবা দিতেন, মাঝে মাঝে নূরের হাতটাকে ওই গুঁড়িটার উপর রাখতেন। হুজুর ওয়াজ করতেন মাঝে মাঝে, এই উস্তুনে হান্নানা খাজুর গাছের গুঁড়িটার পাল্লা নবী নূরের হাত দিয়ে একটু ঠেক দিতে, ওই খাজুর গাছের গুঁড়িটা ভিজে চতুর্দিক দিয়ে পানি গড়িয়ে যায়। ওই খাজুর গাছের গুঁড়ি থেকে বাচ্চা ছেলের করুণ কান্না রোল উঠে গেল। জোরে বলুন সুবহান। সাহাবারা তো ছুটে ছুটে গিয়ে আল্লাহ রসুলের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মসজিদে নববী শরীফে আপনার একটা অলৌকিক মুজিজা। কি হয়েছে বাবা? বলে ওই যে খাজুর গাছের গুঁড়িটা ওই মিম্বারের পাশে এত কান্না কাঁদছে হুজুর, সে কান্না সহ্য করা যাবে না। তাই নাকি? যে হুজুর, আমরা এই যে চোখে দেখে আসছি, নিজে কানে শুনে আসছি। আল্লাহ রসুল বলে, বাবা আমিও তো দেখবো, যাবো, চলো আমাকে নিয়ে চলো। চলো। আল্লাহ রসুল আসলেন, এসেই হুজুর জিজ্ঞাসা করেছে, কি হয়েছে রে বেটা, কাঁদছো কেন? কাঁদছো কেন? আল্লাহ রব্বুল আলামিন ওই শুকনো খাজুর গাছের গুঁড়িটাকে আল্লাহ পাক বাক শক্তি দিলেন। পরিষ্কার আছে বলতো, আল্লাহ নবী গো, আল্লাহ রসুল গো, আপনি মদিনার মসজিদ নববী শরীফে মিম্বারে খুতবা পড়েন, মাঝে মাঝে আপনার নূরের হাতটাকে আমার উপরে রাখেন। হুজুর আপনি ওয়াজ করেন, মাঝে মাঝে আপনার নূরের হাতটাকে আমার উপরে রাখেন। আমি আপনাকে মহব্বত করে ফেলেছি, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। এখন শুনছি মদিনার মসজিদ নববীর মেম্বারটাকে ভাঙা হবে, নতুন করে সংস্কার করা হবে। হুজুর আমাকে তো কোথায় ফেলবে? আমি যে আপনাকে ভালোবেসেছি, আমি কি করে থাকবো? আমি কি করে থাকবো? তাই আমি আপনার মহব্বতে কাঁদছি। আল্লাহ রসুল বলে, খেজুর গাছ উস্তুনে হান্নানা, খেদো না, কেঁদো না বাবা, কেঁদো না। আমি রাসূলুল্লাহ তোমায় কথা দিচ্ছি, কিয়ামতের বিচারের পর আমি আমার কোটি কোটি উম্মাত উম্মাতিকে সাথে করে নিয়ে আল্লাহর রহমতে বেহেশতে নিয়ে যাব। সেই দিন তুমিও আমার সাথে আল্লাহর বেহেশতের মধ্যে প্রবেশ করবে। আমি রাসূলুল্লাহ বেহেশতে যেখানে থাকবো, তুমিও বেহেশতের ভিতরে আমার পাশে তুমিও থাকবে। কি গো, খাজুর গাছের গুঁড়ি নবীকে ভালোবেসে যদি বেহেশতে যেতে পারে, আমরা তো নবীর আদরের উম্মাত, নবীর মোহাব্বতের উম্মাত। হ্যাঁ, নবীকে ভালোবাসলে আমরা কি নবীর সাথে বেহেশতে যেতে পারবো না? জোরে বলুন না ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। এখন মদিনার মসজিদ নববীর মিম্বার তো ভাঙা হলো, সে খাজুর গাছের গুঁড়িটা কি হলো? এটাকে জানবেন না? জানার দরকার আছে না? নাই। যে খাজুর গাছের গুঁড়িটা কেঁদেছিল, সেই গুঁড়িটা কি হলো? আল্লাহ রাসূল কি করেছিলেন? মদিনার মসজিদ নববীর মিম্বারের পাশে যে কলমটা, পিলার, ওই কলমের ভিতরে আল্লাহ নবী কভার করে রেখে দিয়েছেন। জোরে বলবেন না? আজও মদিনার মসজিদে নববী শরীফে তাহাজ্জুদের নামাজের সময় ওই উস্তুনে হান্নানা, ওই উস্তুনে হান্নানা, ওই খাজুর গাছে গুঁড়ির কান্নার আওয়াজ আজও শোনা যায়।
সাহাবারা ফরমাচ্ছেন, বাবা আল্লাহ রসুল যদি ওই খাজুর গাছের গুণস্তনে হান্নানকে এমনি করে সান্ত্বনা যদি না দিত, কিয়ামত পর্যন্ত ওই খাজুর গাছের কান্নার আওয়াজ সারা পৃথিবীর কোটি কোটি মানুষ শুনতো, আর ওই কান্নার আওয়াজ মানুষ সহ্য করতে পারত না। বুঝলে, মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী আসরে নামাজের পর ওয়াজ করছে। तमाम साहबाए किराम गणेरा আল্লাহ নবী চতুর্পাশে গোল করে ঘিরে বসে হুজুরের জবান মোবারকের ওয়াজ শুনছে। মদিনার মসজিদ নববীর বারান্দায় একজন সাহাবা বসে বসে আল্লাহ নবী চাঁদ মুখের পানে সে কাঁদছে। নবী ওয়াজ করতে করতে লক্ষ্য পড়ে গেছে, কাঁদছে কেন বাবা? বারান্দায় একা বসে কাঁদছো? ও আমার সাহাবা, কি হয়েছে, কাঁদছেন কেন? এদিকে উঠেছো, উঠেছো আমার কাছে। সাহাবা উঠে এসে মদিনার মসজিদ নববীর ভেতরে আল্লাহ নবীর পেছনে গিয়ে মাথা হাত করে বসলেন। মাথায় হাত করে বসে বসে কাঁদছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করতে, বাবা কাঁদছেন কেন? কে কি বলেছে, কি হয়েছে? এক যুবক দাঁড়িয়ে আছে, জায়গা পাচ্ছে না বসার। যুবকটা দাঁড়িয়ে আছে মসজিদে নববীর বাইরে। নবী লক্ষ্য পড়ে গেছে, নেই পাক চাদরটা দিয়ে, এই যাও তো, ওই যুবকটা বসার জায়গা পাচ্ছে না, আমার চাদরটা নিয়ে বিছিয়ে দাও, যে যুবকটাকে বসাও। জোরে বলবেন না? আরেকটা জোরে হবে না? সাহাবারা জিজ্ঞেস করে, হুজুর এত সম্মান? বলে, বাবা আল্লাহর ইসলামের জন্য যত রকমের খেদমত করেছে যুবকরা, যুবকদের অবদানটা বেশি, আর বুড়োরা বিরোধিতা করেছে। বুড়োগুলো কি করেছে? বিরোধিতা করেছে। আবু জেহেল, আবুল হাব, উতবা, শাইবা, শিবা, উমাইয়া, আবুল মুক্তারি, আব্দুল্লাহ বিন উবাই, এরা কি করেছে? বিরোধিতা। যত সাহাবা, হাজরত আবু বকর থেকে নিয়ে तमाम সাহাবা, আল্লাহ নবীর বয়স কম, যুবক, আল্লাহ নবীর বয়সের থেকে কম, এরা আল্লাহর ইসলামের জন্য এদের অবদান, এরা সাহায্য বেশি করেছে। জোরে বলবেন না? দাম চাদরটা বিছিয়ে দাও যুবক। আর ভিতরে যে সাহাবা পিছনে বসে কাঁদছে, আল্লাহ জিজ্ঞেস করছে, কি হয়েছে, কাঁদছো কেন? কে কি বলেছে বাবা তো কাঁদছো? কথা বলছে না তো, মাথা হ্যাট করে কেঁদেই যাচ্ছে। আল্লাহ রসুল জিজ্ঞেস করছে, নবী বলছে, কি হয়েছে, বাড়িতে অশান্তি করে এসছো? ছেলে মেয়েদের সাথে, বিবির সাথে ঝামেলা করে পালিয়ে এসছো? হ্যাঁ, বিবির সাথে ঝগড়া করে পালিয়ে এসছো? বিবি মোহাব্বতের জিনিস নয়, একটু হানা কথা বল, তারপর বিবির সাথে টুকুর মুকুর হয় না, হয় না, এর কথাই বলে না। বিবি মোহাব্বতের জিনিস, স্বামী মোহাব্বতের জিনিস, তারপরও দুজনের মধ্যে মাঝে মাঝে টুকুর মুকুর হয় না, হয় না, এমনও হয়ে যায়, কঠিন হয়ে যায়, হয় না, কঠিন হয়ে যায়। আচ্ছা, এটা হলো কেন, কবে থেকে কেউ জানেন? কবে থেকে হয়েছে জানেন? এ বলতে গেলে অনেক সময় লাগবে, সময় লাগবে। এটা
বাবা আদম মা হাওয়া। বাবা আদমকে তো আগে বানালেন আল্লাহ। বাবা আদম ঘুমোচ্ছেন বেহেশতের বাগিচায়, আরাম করছেন। আল্লাহ রব্বুল আলামিন দেখলেন যে বাবা আদমের কি একটা অভাব, কি একটা চিন্তা মনের মধ্যে, কি একটা যেন চায়। আল্লাহ জানেন না জানেন না, ঘুমিয়ে আছেন বাবা আদম। ফেরেশতাকে বললেন কলেরা ফরম করে বাবা আদমের বুকের পাঁজরের হাড় একটা বার করো। ওই হাড়টা দিয়ে মা হাওয়াকে আল্লাহ বানালেন। জোরে বলবেন না, আর একটু জোরে বললেন না। মা হাওয়াকে বানিয়ে বাবা আদমের মাথার থেকে এক পাশে বসিয়ে রাখলেন। সুন্দরী রূপসী অতিবা সুন্দরী কুমারী। বাবা আদমের ঘুমটা ভেঙেছে, দেখেন সুন্দরী এক মহিলা বসে আছে। তা হাতটা বাড়াতে ধরবে, মহিলাকে ধরবে। আল্লাহ খবরদার, হাত দিও না, ধরো না, থামো, আগে মহারানা দিয়ে দিই, ধার্য করে দিই, বিয়ে পড়িয়ে দিই, তারপর হাত দেবে। আল্লাহ পাক দরুদ শরীফ মহারানা করে দিলেন। নবীর নামে দরুদ শরীফ মহারানা করে বিয়ে পড়িয়ে দিলেন। তো বাবা আদমের যখন হাত যাচ্ছে, আদম সন্তানের হাত যাবে না, যাবে না? কথা বলা। কিন্তু আল্লাহ নিয়ম করে দিলেন কি, মহারানা দিতে হবে, বিয়ে দিতে হবে, মোহর। বাবা আদম মা হাওয়া দুজনেই থাকে বেহেশতে, নাচ নিয়ামত সবকিছু ভোগ করে, খান দান আরাম করে, বাগিচায় ঘুরে ঘুরে বেড়ান। বাবা আদম এক সময় একা বেরিয়ে গেলে বেহেশতের বাগিচায় বেড়াতে, মা হাওয়া থাকলে। মা হাওয়াকে একা পেয়ে ইবলিস শয়তান একেবারে ফেরেশতা সেজে মা হাওয়ার কাছে এসে কান্নার ভাব। আপনি জানেননি আল্লাহ যে মানা করেছে গান্দামের ফল খেতে মানা করেছে কেন? না তো জানি না। তো আপনি কে? মানে আমি বেহেশতের দামি ফেরেশতা। ইবলিস শয়তান কি বললো? দামি ফেরেশতা, একসাথে থাকি বেহেশতে, কত আনন্দ একসাথে থাকি। আপনারা জানেন ওই গাছের ফল খেতে আল্লাহ মানা করেছে কেন? কদিন পরে আল্লাহ পাক আপনাদের দুজনকে বেহেশতে থেকে বের করে দেবে, দুনিয়া দুনিয়া নামক এক জায়গায় পাঠিয়ে দেবে। মায়া হচ্ছে আপনাদের জন্য, আমরা জানি। একসাথে থাকি, আর আপনার দুনিয়ায় থাকবেন কি করে, কি খাবেন, কোথায় থাকবেন, আপনার জন্য মায়া হয়। ইবলিস শয়তান ভান করে মা হাওয়ার কাছে কাঁদতে লাগলো। আপনার দুনিয়ায় চলে যাবে, কোথায় থাকবেন, কি খাবেন, আপনাদের জন্য মায়া হয়। মেয়ে ছেলেদের অন্তর নরম না শক্ত, কথা বলে না। মা হাওয়াকে কায়দা করে ফেলত। তার কি করতে হবে? ওই গান্দামের ফল খাইয়ে নেন, তাহলে আপনার পার্মানেন্ট ভাবে বেহেশতে থাকবেন, চিরস্থায়ী থাকবেন, আল্লাহ দুনিয়ায় পাঠাতে পারবে না। তো মা বলে তো দেন, খায়। আপনি ফেরেশতা, ওই গান্দামের ফল মা হাওয়া খেয়ে নিয়ে আমার করছে কি, আর কটা দেন, জামাই আসলে জামাইকে খাওয়াবো। কটা দেন, আর কটা নিয়ে মা হাওয়া আঁচলে বেঁধে কাকে খাওয়াবে? কায়দা করে দিয়ে ইবলিস শয়তান চলে গেল। এর বাবা আদম যখন এসেছে বেহেশতে মা হাওয়ার কাছে, মা হাওয়া মিজাজ দিয়ে, কোথায় ছিলে, কেন দামি ফেরেশতা ছিল? হ্যাঁ, আপনাকে খুঁজে আমি পাই না, আপনি চলে গেছেন, বেড়াতে গেছেন। তাই তো কি বললো মা হাওয়া? বলছে আপনি জানেন ওই গান্দামের ফল আল্লাহ খেতে মানা করেছে কেন? কেন? ওই গাছের ফল খেয়ে নিলে আল্লাহ পাক চিরস্থায়ী বেহেশতে রাখবেন। কিন্তু আল্লাহ আমাদের দুজনকে কদিন পরে বেহেশতে দুনিয়া নামক জায়গায় বার করতে দেবে, পাঠিয়ে দেবে। দামি ফেরেশতা এসে কাঁদছে, একসাথে আমরা থাকি এতদিন, বেহেশতে না জানি আমরা সব কিছু খাই ভোগ করি, আর আপনার দুনিয়ায় আল্লাহ পাঠিয়ে দেবে, কি করে থাকবেন? তা কি করতে হবে?
কি বললো? বলে গাছের ফল খেয়ে এলে। বাবা আদম বলছে খেয়েছো নাকি? বলে হ্যাঁ আমি খেয়েছি। সর্বনাশ, কি কাজটা করলে তুমি? আল্লাহ মানা করলেন যখন তুমি ফেরেশতার কথা শুনে, কি ফেরেশতা বাবা আদম বুঝতে পেরেছে না পারে না? আল্লাহ তো আদমকে সেজদা করতে বলেছিল, ইবলিসকে বলেছিল না বলেনি? বাবা আদম জানে না জানে ও কি জিনিস। মা হাওয়াকে তুমি কেন খেলে? খেলে আল্লাহ যখন মানা করো তুমি খেলে গেল, যেমন খেয়েছ যাও। মা হাওয়া বলে আপনার জন্য রেখে দিয়েছি, আপনার জন্য রেখেছি, খাওয়াবো আপনাকে। আমি খাবো না। বাবা তো বলছে আমি খাবো না, তুমি যেমন খেয়েছ দুনিয়ায় বেরিয়ে যাও, আমি বেহেশতে থাকবো। ব্যাস, মা হাওয়া তো কলে পড়ে গেছে। মা হাওয়া বিপদে পড়েছে, কাঁদছে, আমি দুনিয়ায় যাব, আমি কি করে থাকবো? আপনি বেহেশতে থাকবে, আমি আপনাকে না দেখলে থাকতে পারি না, আপনার জন্য জান কাঁদে। আমি আপনাকে এত ভালোবাসি, আমি আপনাকে এত মহব্বত করি, আমি কি করে থাকবো একলা? বিবি যদি কাঁদে স্বামীর কাছে, স্বামীর কোলে শুয়ে মাথা দিয়ে, স্বামীর অন্তরে মায়া লাগবে না লাগবে না? কথা বলে না। বাবা থাকতে পারলে দে, মরি তো দুজনেই মরি, দে। বাবা তো চাইলে মা হাওয়ার কাছে, মা হাওয়া বার করে লে খায়, মরি তো দুজনেই মরি, যা। বাবা তো কি করলে? আল্লাহ পাক রব্বুল আলামিন কেন খেলে? আদম দুজনই খেয়েছো, দুজনই বেহেশত থেকে বেরিয়ে যাও, দুজনই, তোমরা দুজনে বেহেশত থেকে বেরিয়ে যাও। আর কি বললে? তোমরা দুজনে একে অপরের দুশমন। যা। স্বামী স্ত্রী মাঝে মাঝে টুকুর টুকুর হয় না, হয় না, আবার মহব্বত খুব কঠিন হয়ে যায়, আবার আত্মীয় স্বজন বুঝিয়ে বা যাওয়া ঠিক করে, করে না করে? আল্লাহ কি বলেছিলেন? যাও তোমরা দুজনই একে অপরের দুশমন। যাও। দুনিয়ায় এসে দুনিয়ায় এই অশান্তিটা দুজনের মধ্যে মাঝে মাঝে হবে। আল্লাহ নবী জিজ্ঞেস করছেন, সাহাবা কাঁদছো কেন? বাড়িতে অশান্তি করে এসছ, বিবির সাথে ঝগড়া করে পালিয়ে এসছ, এখন মদিনার মসজিদ বারেন্দায় বসে একলা, ছেলে মেয়ের চিন্তায়, বিবির চিন্তায় কাঁদছো, লজ্জার খাতিরে ঘর থেকে ঝগড়া করে চলে এসছো, যেতেও পারছো না ঘরে, লজ্জার খাতিরে বাড়িতে যেতেও পারছো না, আর মদিনার মসজিদ বারেন্দায় একা বসে কাঁদছো। সাহাবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করুন, সংসারের ব্যাপারে কাঁদি নাই, ছেলে মেয়ের মায়ায় কাঁদি নাই, বিবির মায়ায় কাঁদি নাই, আমি আপনার একজন অকন্য গরিব সাহাবা, মনটা আমার চায় সব সময় হুজুর আপনার চাঁদ মুখের পানি সব সময় চেয়ে থাকি, মনটা আমার চায় সব সময় আপনার দরবারে পড়ে থাকি, মনটা আমার চায় সব সময় আপনার কাছে বসে আপনার একটু সেবা যত্ন খেদমত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন আমাকে দেখতে পান আর আমায় থাকতে দেন না, আমাকে ডেকে বাড়ি পাঠিয়ে দেয়, যাও বাড়ি যাও, সবসময় এখানে বসে থাকে কেন? সংসারে কাজ নাই, বাড়িতে ছেলে মেয়ে বউ নাই, ওঠো বাড়ি। সাহাবা যে কেন পড়ে থাকে, সে কার মুখের দিকে চেয়ে থাকে, সে কার পাগল, সে কার দিওয়ানা, যে কার জন্য কাঁদছে, এটা নবী পাক জানতেন না জানতেন না? একটু হানা কথা বলে,
মজলিসে যত মানুষ বসে আছে সব মানুষ কি এক? এর মধ্যে কিছু খাস মহব্বতি আছে না নাই? কথা বলে না? তো নবী জানতেন না সাহাবাদের মহব্বত সবাই কি এক? এর মধ্যে খাস খাস সাহাবা ছিল না ছিল মহব্বত নবী জানতেন না? তারপরও নবী ধমক দিয়ে উঠিয়ে দিচ্ছেন কেন? এই ধমক দেওয়াটা, উঠিয়ে দেওয়াটা, এটা হলো আল্লাহর হুকুম। যে হাবিব ওদেরকে জমিয়ে রাখবেন না, ওদের সংসার আছে, ওদের বাড়িতে ছেলে মেয়ে বউ আছে। বাড়ির গার্জেন যদি আপনার দরবারে সব সময় পড়ে থাকে, ও সংসারটা চলবে? ও ছেলে মেয়েগুলো খাবে কি? আপনি বলুন, তবে যাবে। ও নিজের ইচ্ছায় উঠে যাবে? নিজের ইচ্ছায় উঠে যাওয়ার মতো ক্ষমতাও নাই। আমি আল্লাহ পাক আপনাকে এমন নিয়ামত করেছি, আপনার নূরের চাঁদ মুখটা এক নজর দেখবে, দুনিয়ার সব কথাটাও ভুলে যাবে। জোরে বলবেন না? জোরে হবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন আমাকে দেখতে পান আর আমায় থাকতে দেন না, আমাকে ডেকে বাড়ি পাঠিয়ে, আমি আপনার হুকুমের বেয়াদবি করতে পারি না। আপনার হুকুমে বাড়ি যা। বাড়ি যাওয়ার সময় আমার অন্তরের মধ্যে একটা জ্বলন শুরু হয়ে যায়, আপনাকে দেখবার জ্বলন, আপনার নূরের চাঁদ মুখ দেখার জ্বলন, দিদারে জ্বলন শুরু হয়ে যায়। জ্বলে 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 বাড়িতে যায়, কাজ কাম করি, সংসার দেখাশোনা করি, ছেলে মেয়ে বিবি বাচ্চাদের তত্ত্বাবধান করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরে জ্বলন যখন বেশি হয়ে যায়, আমি আর সংসার ভালো লাগে না, কাজ কাম ভালো লাগে না, ছেলে মেয়ে ভালো লাগে না, বিবি আমায় ভালো লাগে না, ভালো লাগে শুধু আপনার নূরের চাঁদ মুখটা এক নজর দেখতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাজ কাম বন্ধ করে দিই, সংসার ফেলে রেখে ছেলে মেয়ে বিবি কাউকে কিচ্ছু বলি না, আমি আমার সংসার থেকে একা বেরিয়ে যাই। কোথায় যায়? কার কাছে যায়? কার কাছে বলেও আসি না। সবাই বাড়িতে থাকে, আমি একা বেরিয়ে যাই। ঘর থেকে বেরিয়েছে টুকটুক করে হাঁটি, মরুভূমিতে এসে ছুটি, ছুটে ছুটে এসে মদিনার মসজিদে নববী বারান্দায় দাঁড়িয়ে এক নজর আপনার চাঁদ মুখটা দেখার সাথে সাথে আমার অন্তরের জ্বলনটা ঠান্ডা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ মদিনার মসজিদে নববী শরীফের বারান্দা দাঁড়িয়ে আপনার চাঁদ মুখটা এক নজর দেখার সাথে সাথে আমার একটা কথা মনের ভিতরে উদয় হয়েছে। কিয়ামতের কঠিন হাসরের দিনে কোটি 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 বান্দা হাই 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 করে কাঁদবে। সেই দিন আল্লাহ পাক আপনাকে একা আরশে আজিমের ছায়াতে উঠিয়ে নেবে। আমি আপনার নগণ্য গরিব সাহাবা কিয়ামতের ময়দানে ওই ভিড়ের ভিতরে কোথায় এক পাশে পড়ে থাকবো। আমি যে দুনিয়ার বুকে আপনাকে না দেখলে থাকতে পারি না, কিয়ামতের কঠিন হাসরের দিনে আপনাকে না দেখে কেমন করে থাকবো। তাই মদিনার মধ্যে নববী বারান্দায় দাঁড়িয়ে আপনার চাঁদ মুখের পানিতে সেই কথা মনে করে চোখের পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী
আমার সামনে ওরকম করে কেঁদো না বাবা, সবর করো বাবা, সবর করো। ও আমার সাহাবা শুনে গেছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছি, যে ব্যক্তি আমায় খাঁটি মোহাব্বত করবে, সত্যিকারের মোহাব্বত করবে, সচ্চা মোহাব্বত করবে, আমি আর আমার ওই মোহাব্বতের সাহাবা, আমি আর আমার ওই মোহাব্বতের উম্মত উম্মতি আল্লাহ বেহেশতের ভিতরে এক জায়গায় পাশাপাশি থাকবো। জোরে বলেন না, জোরে হবে না, নারে দেখবে, নারে দেখবে। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, বয়রা গ্রামবাসী গো, বিশ্ব নবী দিবস, পুরপুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা, পুরপুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা, নারে দেখবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে এত মহব্বত করি, এত ভালোবাসি, কিয়ামতের ময়দানে কি আমাদের কথা কি আপনার মনে থাকবে? আল্লাহ নেমে বিবি আয়েশা, কিয়ামতের ময়দানে তিনটে জায়গা এমন আছে যে তিনটে জায়গায় আমি আমার গুনাহগার উম্মত উম্মতি ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওইখানে আমার বিবি, আমার ছেলে মেয়েদের কথা আমার মনে পড়বে না। জোরে বলুন, জোরে হবে না। আম্মা জান জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনার দর্শনটা পাবো? আপনাকে দেখতে তো পাবো, কোথায়? আল্লাহ নেমে বিবি আয়েশা, আমার গুনাহগার উম্মত উম্মতি গুনাহ এবং সওয়াব, নেকি এবং বদি মিজানে যখন ওজন করা হবে, আমি নবী মিজানের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, মিজানে দাঁড়ি পাল্লা দিয়ে চেয়ে থাকবো। আমার গুনাহগার উম্মত উম্মতির গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, ওই দিনে ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মত উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়েদের কথা আমার মনে পড়বে না। জোরে বলুন সুবহান, জোরে হবে না। আম্মা জান আবার জিজ্ঞাসা করলেন, হুজুর, মিজানের দাড়ি পাল্লার কাছে যদি না পায়,
কিয়ামতের বিশাল ব্যাপার, কিয়ামতের বিশাল ব্যাপার। আর কোথায় গেলে আপনার দর্শনটা তো পাবো। আল্লাহ বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার উম্মত উম্মাতিরা এখন পুল সিরাত পার হবে। পুল সিরাত, এই পুল সিরাতের কিনারায় গিয়ে আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকবো, পুল সিরাতের পানি চেয়ে থাকবো। আমার গুনাহগার উম্মত উম্মাতিরা কিভাবে কেমন করে পুল সিরাত পার হয়ে যায়। পুল সিরাতের ওপারে হলো আল্লাহর বেহেশতে, আর পুল সিরাতের নিচে কি আছে? কি গো? চুলের মতো সরু, হীরার মতো ধার, আমাবস্যা রাতে দেখো বেশি অন্ধকার। চুলের মতো সরু, হীরার মতো ধার, আর আমাবস্যা রাতে দেখো বেশি অন্ধকার। ও বিবি আয়েশা সিদ্দিকা, আমার গুনাহগার উম্মত উম্মতিরা যখন পুল সিরাত পার হবে, আমি রাসূলুল্লাহ পুল সিরাতের কিনারায় দাঁড়িয়ে থাকবো, পুল সিরাতের পানি চেয়ে থাকবো। আমার গুনাহগার উম্মত উম্মতিরা কিভাবে কেমন করে ওই পুল সিরাত পার হয়ে যায়। যদি কোনো গুনাহগার উম্মত পা স্লিপ করে যদি নিচেই পড়ে যায়, আমি রাসূলুল্লাহ ছুটে গিয়ে তার হাতটা ধরে আমি নবী তাকে পুল সিরাত পার করিয়ে লব। যদি হবে না, না নেই দেখবে, না নেই দেখবে। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, আহলে সুন্নাতুল জামাত বয়রা গ্রামবাসী গো, সম্মানীয় শ্রোতা বৃন্দ, পুরপুরাশে দাদা পীরের হক সিলসিলা, সম্মানীয় কমিটি সাহেবান গো, মহিলা গো, না নাই দেখবে। কি গো, নবী বলছেন আমি নিজে পার করিল। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর নবী কি? রব্বুল আলামিন হলেন আল্লাহ, আর নবী এটা কোরআন শরীফে আছে না রহমাতুল লিল আলামিন? আমি নিজে বানিয়ে বলছি, কথা বলেন না। আল্লাহ রব্বুল আলামিন যত আলমের জন্য তিনি রব, সমস্ত আলমের জন্য আমাদের নবী হলেন রাহমাতাল লিল আলামিন। সেই নবীর উপর মহব্বত দরকার আছে না নাই? কম না বেশি? কম না বেশি? মহব্বত লাগবে বাবা, মহব্বত। আখিরি জামানা মানবেন, মানার মতো মানতে হবে। নবীকে মানবেন, মানার মতন মানতে হবে। আখিরি জামানা ভেজালে ভেজালে পরিপূর্ণ হয়ে গেল বাবা। মোবাইলের ওয়াজ শুনবেন না, খবরদার। ইউটিউবের ওয়াজ শুনবেন না। ইউটিউবে যে বক্তাগুলো, ইন্টারন্যাশনাল বক্তা, আন্তর্জাতিক বক্তা, খ্যাতি সম্পন্ন বক্তা, এরা সব হলো অধিকাংশ হলো আহলে সুন্নাতুল জামাতের বক্তা নয়, এরা অন্য দলের বক্তা। আহলে সুন্নাতুল জামাতের কভারটা লেগে রেখেছে, কভার ওপর দিয়ে কভার, ঠিক আছে, কভার কভার আহলে সুন্নাতুল জামাতের কভার। আবার নিয়ে ঘুরে রাস্তাঘাটে, ঘুরে হাটে বাজারে, ঘুরে কি কভার ঠিক রেখেছে, ভেতরে কিন্তু তার কাটা। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, শবে বারাতের নামাজ নাই, রোজা নাই,
শবে মেরাজের নামাজ নেই, রোজা নাই। লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নেই, রোজা নাই। আখিরি চার সোমবার নামাজ নেই, রোজা নাই। আজানে মোনাজাত করা লাগবে না, নামাজে মোনাজাত নাই। জানাজার নামাজে দোয়া নাই, মোনাজাত নাই। নবীর নামে দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়াটাও হলো শিরক। জোরে বলুন নাউযুবিল্লাহ। তারাবির নামাজ 8 রাকাত, বেতের নামাজ 1 রাকাত। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরে নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলুন না নাউযুবিল্লাহ। এইগুলো মোবাইলে প্রচার হচ্ছে। বাপ দাদা 14 পুরুষ তারাবির নামাজ পড়লো 20 রাকাত, আরে এখন প্রচার হচ্ছে ক রাকাত? এর কথা বলে না, বোঝেন 8 রাকাত। তাহলে আমার নবী কত বছর হায়াতে ছিলেন আপনি জানেন? আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। অধিকাংশ মেয়ে ছেলে বেটা ছেলে 63 বছরের মধ্যেই মরে যাবে, বাঁচবে না। কিছু সংখ্যক উম্মত 70, 75, 80, 85। আজ থেকে 100 বছরের মধ্যে বয়না গ্রামে যতগুলি ভাইয়েরা বাবা যারা বসে আছে, ওই মুরব্বী থেকে ছোট্ট কচিটা পর্যন্ত 100 বছরের মধ্যে একটাও বাঁচবে না, সব কটা মরে কবরে চলে যাবে। নতুন করে মানুষ আল্লাহ বানাবে, ওই ছোট কচিটাও বাঁচবে না, ওটাও মরে যাবে। তাহলে আমাদের বয়সটা বেশি হলো না কম হলো? নবী কিন্তু খুব চিন্তিত হয়ে পড়েছে। আল্লাহ আমার উম্মতের বয়সটা কমিয়ে দিলে কেন? না পূর্বেকার জামানা নবী আলাইহিস সালামের উম্মতের হায়াত এত বেশি করে দিয়েছিলেন। 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর। আর আমার উম্মতের বয়সটা কমিয়ে দিলে। পূর্বেরকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের বয়স যেমন বেশি পেয়েছিল, আমল করবার সুযোগও পেয়েছিল বেশি। আর আমার উম্মতের বয়সটা তো কমিয়ে দিলে, এরা দুনিয়াদারি কখন করবে? কাজ কারবার, ব্যবসা, কারখানা, দোকানদারি, ফেরি করবে, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঢাড্ডা দেবে, চাকরি করবে, হ্যাঁ চাষাবাদ করবে, মোটেগিরি মজুদারি করবে। আবার ছেলে মেয়ে বিবি বাচ্চাদের তত্ত্বাবধানও করবে। আবার ওই সময়ের ভিতরে আবার আমলও করবে। এদের আমল করার সময়টাই তো কম। কিয়ামতের ময়দানে আমার উম্মত গুলো পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের সাথে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনার উম্মতের বয়স কমিয়ে দিয়েছি। পূর্বেরকার জামানা নবী আলাইহিস সালামের উম্মতের থেকে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হলো না? আমি আল্লাহ পাক আপনার উম্মতকে বছরে বছরে একটা রাত দিয়েছি। ওই রাতগুলো যদি আপনার উম্মতেরা ফলো রাখে, ওই রাতগুলো যদি গুরুত্ব দেয়, ওই একটা রাত সারা রাত জাগরণ করবে, সারা রাত জেগে জেগে একটা রাত নফল নামাজ পড়বে, তসবিহ তিলাওয়াত করবে,
জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, কিছুক্ষণ কোরআন শরীফ তিলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাষের নামাজ পড়বে, সালাতুত তাসবিহ নামাজ পড়বে, সালাতুল আবাবিনের নামাজ পড়বে, তাহিয়াতুল উযুর নামাজ পড়বে, দুখুলুল মসজিদে নামাজ পড়বে, ওই একটা দিন রোজা রাখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মতির নামায়ে আমালে 1000 মাসের থেকে আরো বেশি বেশি নেকি লিখে দেবো। জোরে হবে না, জোরে হবে না, না নাই দেখবে। ও আমার প্যারা হাবিব, আপনার উম্মতিরা রমজান শরীফ মাসে একটা নফল আমলও যদি করে, আমি আল্লাহ পাক এমনি দিনের একটা ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। আপনার উম্মতিরা রমজান শরীফ মাসে একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ আপনার উম্মতির নামায়ে আমালে 70টা ফরজ আমলের নেকি। রোজার মাসে একটা ফরজ আমলে আপনার উম্মতের নামায়ে আমালে 70টা ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। এমনি করে করে আমি আল্লাহ পাক পূর্বেকার জামানার নবী আলাইহিমুস সালামের উম্মতের থেকে আপনার উম্মতির মর্যাদাটা আমি আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছি। চিন্তা করেছে? এমন একটা নবীর উম্মত আল্লাহ পাক আপনাকে আমাকে করেছে যে নবীর উম্মত হওয়ার আশা নবীরাও করেছিল। আল্লাহ আমাদের কাছে নবী না করে, রসুল না করে, আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে যদি পাঠাতেন, তা আমাদের জীবনটা ধন্য হতো। আমি আপনি সেই দোয়া আল্লাহ পাকের কাছে চাইতে না চাইতেই আল্লাহ পাক আমাদের ঘরে সেই নবীর উম্মত করে পাঠিয়েছেন। খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলে। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, বাইরা গ্রামবাসী গো, সম্মানীয় উলামায়ে কেরাম গো, সম্মানীয় শ্রোতা বৃন্দ, বিশ্ব নবী দিবস, আল্লাহর ওলি স্মরণীয় ঈসা আলাইহিস সালাম, নারায়ে তাকবীর। হাত নামান, মোহাব্বত রাখবে। খবরদার, খুব সাবধান। বাপ দাদা 14 পুরুষ পড়ে গেল 20 রাকাত তারাবি। আরে এখন করছে কি? হ্যাঁ, প্রচার হচ্ছে কি? আমাদের বয়স তো এমনি কম, আবার আমলগুলোকে কেটে কেটে কমিয়ে দিয়েছে। নামাজ পড়তে এইখানে, হ্যাঁ, এখানে হাত বাঁধে মেয়েরা, বুকে হাত বাঁধে কারা? আর পুরুষরা নাভির নিচে, নাভির উপরে, ওরা এখানে হাত বাঁধে কেন? মেয়েরা এখানে হাত বাঁধে কেন? মেয়েদের পর্দার ব্যাপার আছে, মেয়েদের, বুঝলেন না? পর্দার ব্যাপার আছে। পা দুটো ফাঁক করে, দুটো মুসল্লি জায়গা, দুটো করে মুসল্লি জায়গা একা লিখছে। ওর পায়ের যে দাঁড়ায়, পায়ের সঙ্গে পা, ওর বাপের বয়সের, দাদুর বয়সের, নানার বয়সের মানুষ পায়ের সাথে পা ঠেকাচ্ছে। এমনি বাপের বয়সে, নানার বয়স, দাদুর বয়সে বড়দের পায়ে পা ঠেকে পায়ে হাত দিয়ে চুমু খেতে হয়। মাফ মাফ,
আর ওর নামাজের ভিতরে পাক্কা বেয়াদব বানিয়ে ছাড়ছে। এরা আর ভালো হবে? এই ছেলেগুলো আর ভালো হবে? আবার আত্মাহিয়াত পড়ে শাহাদাত আঙ্গুল এরকম আত্মাহিয়াত পড়ছে, শাহাদাত আঙ্গুলটাকে এরকম করছে। আচ্ছা বলুন, ওর পাশে যে লোকটা নামাজ পড়ছে সে নামাজের দোয়া পড়বে না ওর আঙ্গুলের দিকে চেয়ে থাকবে? খুব সাবধান, খুব সাবধান। এ মাটি আল্লাহর ওলিদের মাটি, হাক্কানি পীরে কামেলদের মাটি, নায়েবে নবী আশেকে রসুলদের মাটি। একজন না একজন আল্লাহর ওলিয়ে কামেলকে মজবুত করে ধরে থাকুন। কারোর মুখের দিকে তাকাবেন না, কারো কথা কানেও নেবেন না। আল্লাহর ওলির মুখের পানে চেয়ে থাকুন, তার আদেশ নিষেধ, তার আমল আখলাক, তার নিয়ম কানুন নিজের মধ্যে নিয়ে আসুন। এইটাই জানবেন কিয়ামতের ময়দানে নাজাতের পথ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, জোরে মন আল্লাহ। আল্লাহ আমাদের ছেলে যুবক গুণীকে আল্লাহ বংশের আলো করে। আল্লাহ ভাই ছেলে যুবকদের দ্বারা আল্লাহ বাপ মা দাদু নানা দাদি যান নানি জানের কলিজা আল্লাহ ঠান্ডা করুন। আল্লাহ পাক আমাদের ছেলে যুবক গুণীকে আল্লাহ ফির দেখবে। আল্লাহ এদের কাজ করবে, ব্যবসায় রুজি রুজকে কামাইতে আল্লাহ উন্নতি দেবেন, জোরে মন আল্লাহ। মানে মুখতাসার করলাম, সবাই একটু সালাম পড়িয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম। طلع البدر علينا من سنيات البداء وجب الشكر علينا ماذا لله هداء يا نبي سلام يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك أبي سلطان مدینہ محبت وحیوں ہو سکینہ نور سے معمور سینہ مشک سے بہتر پسینہ یا نبی سلام علیکا یا رسول سلام علیکا يا حبيبي سلام عليك صلوات الله عليك পড়িল আল্লাহ আরো বাণী পোহানো দুঃখে এর রজনী হইল জগত নুরানি আমিনার নয়নের মনি নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা سلام عليك صلوات الله عليك কঠিন
হাসো ওরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন কোলে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। বাবা সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে, মোনাজাতের পর দুটো খেয়ে যাবেন, কেউ না খেয়ে যাবেন না। আমার বয়রা গ্রামে আমাদের কলিজার টুকরা সন্তানেরা, তোমরা আমাদের নয়নের মণি, তোমরা আমাদের কলিজার টুকরা, কেউ চলে যাবেন না। সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে, মোনাজাতের পর দুটো খাওয়া দাওয়া করে যাবেন। উপস্থিত দাওয়াত আপনারা সকলে কবুল করুন, বলুন সকলে আলহামদুলিল্লাহ। বসেন। ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান।